لله والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. قيل للنبي صلى الله عليه وسلم يا رسول الله ما الصراط المستقيم؟ قال رسول الله صلى الله عليه وسلم ما أنا عليه وأصحابي هذا صراط مستقيم أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. সম্মানিত উম্মতের অতি শ্রেষ্ঠ মুরব্বিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম, আজিজ তলবা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে বহুদিন পরে আমাদের একত্রিত হওয়ার আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছে। মধ্যমে একটা আমল আসছিল, কুরবানি আর হজের আমল। আল্লাহ তাআলা সুযোগ করে দিলেন, হজের তৌফিক দিলেন আল্লাহ তাআলা। হজও একটা আমল। ইসলামের পাঁচটা স্তম্ভের ভিতরে একটা স্তম্ভ হলো হজ। হজের ভিতরে বহুত কিছু শিকার থাকে। হজে একটা আলাদা কাপড় থাকে, এহরাম থাকে, একটা তলবিয়া থাকে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইকের তলবিয়া থাকে। হজের তলবিয়া, হজের এহরাম ইসলামের বদৌলতে পেয়েছি আমরা। ঠিক একইভাবে ইসলামেরও একটা তলবিয়া আছে। যেভাবে হজে এহরাম বাঁধার পর বহু সতর্ক থাকতে হয়, মাথার চুল অথবা কোনো প্রাণীকে মারা অথবা চোখের কোনো গলত ব্যবহার হওয়া, স্ত্রীও যদি সঙ্গে থাকে তার সঙ্গে কোনো বৈবাহিক সেক্সুয়াল কোনো আলাপ না করা, গালিগালাজ না করা, এহরামের কন্ডিশনের ভিতরে কত পাবন্দি, কত শর্ত শরায়েত। আরফাতের মাঠে যাওয়া, মুজদালিফার কিয়াম করা। যখন হাজী সাহেবানগণ আরফাতের মাঠে গেল, কিছু কথা বলার সুযোগ আসলো। আমি বললাম এই এহরাম তো আগামীকালকে খুলে যাবে। এহরামের একটা সীমা আছে। শয়তানকে পাথর মারার পর এহরাম খুলে যায়, লব্বাইকের তলবিয়া শেষ হয়ে যায়। ওখানে প্রত্যেকটা আমল করা সহজ, কোনো পরিবেশ থাকে একটা। সুন্নতের উপর আমল করা সহজ, শুধু সহজ না, সে সুন্নতকে 2 লক্ষ টাকা 2.5 লক্ষ টাকা পেমেন্ট করে সুন্নতের উপরে মানুষ আমল করতেছে। ফরজের উপর না, সুন্নতের উপর আমল করতে চায়, পেমেন্ট করো। মিনাতে কিয়াম করা সুন্নত, ফরজ না। মিনাতে কিয়াম করার জন্য, আরফাতে কিয়াম করার জন্য হজের দায়িত্ববান যারা আছেন তারা বলল 10 থেকে 10,500 রিয়াল দিতে হয়েছে প্রত্যেক হাজির পিছনে। তাহলে একটা সুন্নতের জন্য যদি
এতটুক টাকা পেমেন্ট করতে হয় সুন্নত। আর পেমেন্ট মানুষ খুশিতেই করতেছে। কেন করতেছে মানুষ? ওখানে সুন্নতের উপর আমল করার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, মাহল সৃষ্টি হয়েছে। এখানে ফরজের তাওয়াক্কু হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ তালবিয়া পড়লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ তালবিয়া পড়লাম। এখানেও কিছু বিধি নিষেধ আছে ইহরাম বাঁধার পর। ইহরামেরও কিছু বিধি নিষেধ আছে। ফজরের নামাজই নাই, সুন্নত তো দূরের কথা। জাকাতে নাই, পর্দাতে নাই, হায়াতে নাই, শরবে নাই, লজ্জায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হায়া আর ঈমান, লজ্জা আর ঈমান, শরম আর ঈমান দুটোটা একসঙ্গে থাকে। একটা যদি চলে যায় আরেকটা অটোমেটিক চলে যায়। আমরা জানি না হায়া কি জিনিস। যারা অশ্লীল, বেহুদা, বেহায়া, বেশরম, নির্লজ্জা, যত নামাজ পড়ো ইমানে নেই, হায়া নাই, ইমান নাই। হায়া আর ইমান এক একটা সুন্নত পালন করা হইতেছে। কেন? ওখানে একটা পরিবেশ আছে। এখানে পরিবেশ নাই, বাজারে পরিবেশ নাই, স্কুলে পরিবেশ নাই, কলেজে পরিবেশ নাই, বিয়ে শাদির ফাংশনে পরিবেশ নাই, দোকানে পরিবেশ নাই, ফ্যাক্টরিতে পরিবেশ নাই, কারখানাতে পরিবেশ নাই। ফরজ আদায় করা কঠিন হয়ে গেছে। সুন্নত তো দূরের কথা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতগুলো দিয়েছে কেন? আমি সূরা ফাতিহা পড়লাম, হজের কথা বলবো আমি ইনশাআল্লাহ। সূরা ফাতিহার আমি আর আজকে একটা তরজমা করতেছি, তরজমা, তাফসীর করব না। 7টা আয়াত আছে সূরা ফাতিহা। 3টা আয়াত আল্লাহ তাআলা প্রশংসা, মধ্যমের চতুর্থ একটা আয়াত আছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এটাকে সাইডে রাখেন। প্রথম আয়াতটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সত্তার জন্য, আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের অধিপত্য করেন, রিজিক দান করেন। রিজিকের শুধু তা মানি না, খাবার দান করেন। যার চোখের দৃষ্টির শক্তি দরকার আছে তার দৃষ্টি শক্তি দেন, শোনার দরকার আছে কান নাই, শোনার শক্তি দেন। বহুত মখলুকাত আছে যাদের কান প্রকাশ পায় না। আর রহমান রহিম, অতি দয়াবান, পরম করুণাময়, অসীম দয়াবান। মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামতের দিনের মালিক। বিচারক না। বিচারক হলে বিচারক আর মালিকের ভিতরে পার্থক্য আছে। বিচারক যদি হয় তার সামনে আইনের, সংবিধানের বই থাকবে, কিতাব থাকবে, ওই কিতাবের ধারা মতো তাকে ফয়সলা করতে হবে। আর যদি কেউ বলে আমার থেকে দোষ হয়ে ক্ষমা করে দেন, কোনো বিচারক আইন বহির্ভূত ক্ষমা করার অধিকার রাখে না। বিচারক ফয়সলা দিবে, ক্ষমা করার অধিকার রাখে প্রেসিডেন্ট। আমাদের দেশের প্রচলিত আইন মতে দেখেন মালিক ইয়াউমিদ্দিন। তারপরে আসলে ইয়্যাকা না'বুদু, আমরা তারই ইবাদত করি, তোমারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার থেকে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটা রেখে দেন সাইডে।
আসেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সহজ সোজা পথে পরিচালিত করেন। কোন পথ? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে পথে চললে আপনার পুরস্কার পাওয়া যায়। যারা চলছিলেন নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সিদ্দিকিনগণ, শহীদগণ আর সালেহীনগণ। একটাই আয়াত, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্ত রাস্তার থেকে আর পথভ্রষ্ট রাস্তার থেকে আমি আশ্রয় চাই, পানা চাই, দূরত্ব চাই। ও চাই আপনার তৌফিক মোতাবেক, তৌফিক থেকেই চাইতেছি। তাহলে এখন আপনি আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরে যে একটা মারফতি হিকমত দিয়েছেন আল্লাহকে জানার জন্য, চিনার জন্য। এখন আসেন ওই ৪র্থ নম্বর আয়াতকে দুই ভাগে ভাগ করা যাক। ইয়্যাকা না'বুদু এক পার্ট, ও ইয়্যাকা নাস্তাঈন আরেক পার্ট। ইয়্যাকা না'বুদুর অর্থ হলো তোমারই ইবাদত করি, শুধু তোমারই ইবাদত করি। কার ইবাদত করি? না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যার জন্য সমস্ত প্রশংসা, যিনি জগৎ সমূহের অধিপত্যবাদ, রিজিক দাতা। ইয়্যাকা না'বুদু, আমরা তারই ইবাদত করি। কথা বুঝেন না? আমরা কার ইবাদত করি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তার ইবাদত করি। দেখেন, ইবাদত করার, যদি আমি কাউকে ইবাদত করি, ইবাদতের যোগ্য কে হবে? যে রিজিক দাতা, ইজ্জত দাতা, জিন্দগি দাতা, মৃত্যু দাতা, মৃত্যুর পর আবার উঠাইতে পারে, আবার মৃত্যুর সময় আমাকে আমার রূহ জগৎকে রিজিক দিতে পারে। এই সমস্ত কোয়ালিটি যার ভিতরে আছে তারই ইবাদত করি। ইয়্যাকা না'বুদু, তারই ইবাদত করি। উনার আরো কোনো কিছু আছে? আর রহমানির রহিম, পরম করুণাময়, অতি দয়াবান, দরখাস্ত ছাড়া যিনি সব রিজিকের ব্যবস্থা করে দেন, তারই ইবাদত করি। আর কার ইবাদত করো? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি যা করলাম, যিনি বদলা দিতে পারেন এবং বদলা দেওয়ার জন্য একটা মাহৌল, পরিস্থিতি, পরিবেশ সৃষ্টি করবেন। আসমান ভেঙে দিবেন, জমিন তামার করে দিবেন। আমার সুরত অন্যরকম হবে। আমি আমার এই 3.5 হাত ফিটের ভিতরে থাকবো না। আমি মায়ের পেটে একরকম ছিলাম, আসার পরে আরেক রকম হইলাম, ঠিক কিনা? ওই থেকে এখন পরিবর্তন হয়ে গেলাম। এখন মনে করতেছি আমি ফুলফিল, একদম কমপ্লিট। না ভাই, আল্লাহর কসম না। যখন আমি মারা যাব, কবরে যাব, কবরের জীবন রূহের জীবন, ওখানে আযাব হোক, জান্নাতের সুসংবাদ পাই, ওখানের পরিবর্তন অন্যরকম হবে। আমি পরিবর্তনশীল, বুঝেন না কথা? মায়ের পেটে যেমন ছিলাম তেমন এখন নাই, দুনিয়াতে আসার পরে নাই। প্রত্যেক বছর পরিবর্তন আসছিল। এখন যেভাবে আসি, যে অবস্থায় আসি, ওই অবস্থায় থাকবো না। কবরে যাওয়ার পরে পরিস্থিতি পাল্টাইয়ে যাবে, 60 গজ লম্বাও হতে পারি। জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। তখন জান্নাতীদের সাইজ অন্যরকম হবে, তার সিনা অন্যরকম হবে, তার চোখের চাহনি অন্যরকম হবে, তার হায়া শরম অন্যরকম। তাহলে বোঝা গেল প্রত্যেকটা জিনিস পরিবর্তনশীল। মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামতের দিনের মালিক হবে,
মালিকের আর কি কাজ হতে পারে? আরেকটা কাজ হতে পারে, কেউ যদি 4 মাস 5 মাস 6 মাস 7 মাসের পেটের সন্তানকে বরবাদ করে দেয়, নষ্ট করে দেয়, গর্ভকে পাত করে দেয়, তার জন্য আদালতে কেস করার মতো কেউ নাই। আছে কেউ নেই। আমার রব বলেন কিয়ামতের দিন আমি তো একটা কাজ করব, ওই যে যার জানটা মারা হলো, যারা আসতে দাও নাই, যার অধিকার মানব অধিকার হরণ করছো, ও পিতা মাতা হোক, মা হোক, ডক্টর হোক, তার বিরুদ্ধে আমি নিজে কমপ্লেন করব। আমি নিজের আমার কমপ্লেন হবে। তখন আমার যখন কমপ্লেন হবে আমি তাদেরকে উঠাবো। রুহের সঙ্গে শরীরের রুহ জুব্বিজাত মিলন ছিল। 5 মাসের শিশু, 3 মাসের শিশু, 2 মাসের জুব্বিজাত এইটা একজনের সঙ্গে মিলতে ছিল। ইদাল মাউউদাতু সুইলাত, তার গর্ভপাত যখন নষ্ট করলাম, মালিকের মালিক শুনেন, ইদাল মাউউদাতু সুইলাত, ওই যে গর্ভটা ছিল, যার কোনো প্রতিবাদ হয় নাই, কোনো জায়গায় মিছিল মিটিং হয় নাই, আমি তারে জান দিব, জান দিয়ে বলবো মাউউদাতু সুইলাত। তার থেকে জিজ্ঞেস করা হবে বিআইয়ি যামবিন কুতিলাত, তোমাকে মারার পিছনে তোমার দোষটা কি ছিল? আশ্চর্য ধরনের না মালিক ইয়াউমিদ্দিন, তোমার দোষটা কি ছিল? কেন তোমাকে পৃথিবীতে আসতে দেওয়া হয় নাই? যদি তারে তুমি পছন্দ না করো, পিতা মাতা যদি পছন্দ না করে, অথবা যে অবৈধ সম্পর্কের কারণে যদি সন্তান আসে, তারাকে আসতে দেওয়ার পরে সে যদি থাকতে না চায়, গুলি মারিয়ে দাও, বিষ দিয়ে মারিয়ে দাও, ইঞ্জেকশন দিয়ে মারিয়ে দাও, আগে তারা আসতে দাও। তার তো একটা অধিকার আছে। তার শরীরের ভিতর যখন জান এসে গেছে, তাহলে পৃথিবীতে আসার তার কি আছে? অধিকার আছে। তার মানবের অধিকার দাও। আমার রব বলেন ওয়া ইযাল মাউউদাতু সুইলাত, মালিক কিয়ামতের দিনের মালিক কেমন হবে? ওয়া ইযাল মাউউদাতু সুইলাত, তোমার জুলুম অত্যাচার তো দূরের কথা, তুমি হট্টা কাট্টা যুবক ছিলা, যে জুলুম করলো ওটা তো আসে। আমি একটা তোমাদের কল্পনাও আসতে পারে না, তোমাদের দার্শনিক বুদ্ধিজীবী চিন্তাবিদ, ওদের কল্পনাও আসতে পারে না কিয়ামতের দিন বিচারের এমন একটা ব্যবস্থা হবে, যাকে প্রাণ আসার আগেই মেরে দিছো, তাকে আমি পরাণ দিব। তার থেকে জিজ্ঞেস করব, তোমাকে মারছিল কে? আমার মা। মারছিল কে? আমার অবৈধ পিতা, আমার অবৈধ মা। বিআইয়ি যামবিন কুতিলাত, তোমার দোষটা কি? তোমাকে কেন খুন করা হয়েছিল? এরকম বিচার পৃথিবীতে। আল্লাহ বলেন আমি নিজে ওকিল হব, আমি নিজে ইস্তেগাসা হব, তারপরে জিজ্ঞেস করব তো কার ইবাদত করো? মালিক ইয়াউমিদ্দিন। কল্পনাও যাইতে পারে না। আমি অ্যাবর্শন করলাম, গর্ভপাত করলাম, কেউ জানলো না। সিঙ্গাপুরে গে, আমেরিকা গে, লন্ডনে গে, ভারতে গে, কলিকাতা গে, বাংলাদেশের কেউ জানেই নাই। আমার রব বলেন তুমি যাই করো না কেন, ওয়াইদান নুফুসু যুব্বিজাত, নুফুস নফসের বহু বচন। যখন দুইটা নফস, দুইটা জান একত্রিত হয়েছিল, তাদের মিলন হইল, তাকে যখন শেষ করলাম দুনিয়া আসার আগে, তার অধিকার হরণ করছো। ওয়াইদাল মাউউদাতু সুইলাত, বলেন এই জন্য আল্লাহ বলেন এবার বলো তুমি কার ইবাদত করো?
এই দাবিটা কে করতে পারে? আরও তো সত্তা আছে, অন্যান্য ধর্মের কাছেও সত্তা আছে, কিন্তু এই দাবিটা কোন সত্তা, কোন আল্লাহ, কোন খোদা করতে পারে? কোন ধর্মের মাযহাবের আল্লাহ করতে পারে যে আমি এই পরিস্থিতি, মহিলা পুরুষ একত্রিত হইল, সন্তান জন্ম হলো, বৈধ হোক অবৈধ হোক, বৈধ অবৈধের ভিতরে ওই সময় সন্তানকে যদি গর্ভপাত করা হয়, আমার রব বলেন ওয়াইদান নুফুসু যুব্বিজাত ওয়াইদাল মাউউদাতু সুইলাত। সুইলাত বলে প্রশ্ন করা, আমি জিজ্ঞেস করব, আমি আদল করব, আমি বিচার করব। বিআইয়ি যামবিন কুতিলাত, তোমাকে কতল করা হলো, অ্যাবর্শন করা হলো, গর্ভপাত করা হলো, তোমার দোষটা কোথায়? কথা বুঝে আসছে? তো কোন রবের ইবাদত করতেছেন চিন্তা করে নেবা। কোনদিন কল্পনায় আসছে আমার রব, আমার রক্ত, আমার বিন্দু, আমার বীজ, আমার কুচ, আমার এক একটা ফোঁটা পানির থেকে আমার রব জিজ্ঞেস করার ক্ষমতা রাখে, তাকে কথা দেওয়া, তাকে কথা বলার। ওয়াইযা সুহুফু নুশিরাত ওয়াইযা সামাউ কুশিতাত ওয়াইদাল জাহিমু সুইরাত। রব্বুল আলামিন আসমানকে কেন ভাঙবেন, জমিনকে কেন তলায় দিবেন? বলবেন দেখো তোমার বাংলাদেশে যেখানে অপরাধ করো না কেন, কোর্ট কি মোবিল কোর্ট যায় না? তোমরা সব হাইকোর্ট সুপ্রিম কোর্টে আসো, হাইকোর্ট সুপ্রিম কোর্টে আসো না? তো সবাইকে আমার কোর্টে আসতে হবে। যারা এই গুনাহ দেখার পরেও চুপচাপ ছিল আসমান জমিন, তাদেরকে ভেঙে দেওয়া হবে। কেমনি তোমরা চুপ ছিল? এত বড় অত্যাচার হয়ে গেল, এত বড় জুলুম হয়ে গেল। এই জন্য আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ইয়্যাকা না'বুদু, আমরা তার ইবাদত করি। কার? তার সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা তার জন্য যে পালনহার সমস্ত জগতের। এটা বিশ্লেষণ আরো দরকার আছে। আর রহমানির রহিম, পরম করুণাময়, অতি দয়াশীল। ইয়্যাকা না'বুদু না, মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামতের দিনের মালিক। দুটার ভিতরে পার্থক্য আছে দেখেন। বিচারক যদি বিচারে বসে, উকিলেরা কি বলে? আমার মুয়াক্কিল নির্দোষ, তাকে বেকসুর খালাস দেওয়া হোক। ঠিক কিনা বলেন? আমার মুয়াক্কিল বেকসুর নির্দোষ, খালাস দেন। আর কিয়ামতের দিনের সিন হবে আলাদা। সুপারিশকারীরা আসবে, নবী হোক, রসুল হোক, হাফিজ হোক, হাজি হোক, যাই হোক, বলবে আমার মুয়াক্কিল দোষী, যা লেখা আছে তাও করছে, যা লিখতে পারে না ফেরেশতা ওগুলো করছে, দোষী, ক্ষমা করে দেন। বুঝেন না কথা? পার্থক্য আছে কিনা? এই আদালত, ওই আদালত। মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু। এখন পরের শব্দটা কি? ওয়াইয়া, আমরা আপনার থেকে সাহায্য চাই। কেন? সিরাত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথে চলার জন্য আমাকে সাহায্য করুন। তরজমা বুঝে আসতেছে কিনা বলেন? তরজমা বুঝে আসতেছে কিনা বলেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সাহায্য কেন চাইতেছো? ইয়্যাকা নাস্তাঈন, সাহায্য চাইতেছি আপনার থেকে। কেন? কাজটা কি? কাজটা হলো সঠিক পথে আমি চলতে চাই, আর এটা আপনার সাহায্য ছাড়া সম্ভব না। আচ্ছা, এ পথে কেউ চলছিল আগে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আপনার ওয়াইয়াকা নাস্তাঈন, আপনার সাহায্য চাই আমি। কেন? যে রাস্তায় নবীগণ চললেন আপনার সাহায্য দিয়ে, সিদ্দিকিনগণ চললেন আপনার সাহায্য দিয়ে, শহীদগণ চলে গেছেন আপনার সাহায্য দিয়ে, সালেহিনগণ চলতেছেন
চলে গেছেন আপনার সাহায্য দিয়ে, ওইটার উপরে আমি থাকতে চাই আপনার সাহায্য দিয়ে। বুঝে আসতেছে কথা? বুঝে আসতেছে? হ্যাঁ, ডাইনে বামে দুটো রাস্তা আছে, মারাত্মক রাস্তা, মারাত্মক রাস্তা, ধ্বংসাত্মক রাস্তা। এই রাস্তা যদি আমি চলি, এহকালে নষ্ট, পরকালে গায়রিল মাগদুব, অভিশপ্ত একটা রাস্তা আছে, যেখানে পিতার অভিশাপ থাকে, মায়ের অভিশাপ থাকে, ওস্তাদের অভিশাপ থাকে, যার উপর জুলুম করলাম তার অভিশাপ থাকে। মৃত্যুর সময় কালমা নসিব হয় না। দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, কুব্বা আছে, আলিম আছে, মৌলানা আছে, সব কিছু আছে, কিন্তু মৃত্যুর সময় মাগজুব, কালমা নসিব হয়ে যাচ্ছে, কারো বদদুয়ার সঙ্গে লেগে আছে। আরেকটা হলো দাল্লিন, পথভ্রষ্টতা, রাস্তায় চিনি না, সিরাতে মুস্তাকিম কোনটা। এই সিরাতে মুস্তাকিমের একটা রাস্তা হলো হজের রাস্তা, যে হজের কথা বলে আসলাম, সেই সিরাতে মুস্তাকিমের রাস্তা হলো একটা হজের রাস্তা। এই রাস্তাটা হেদায়েত রাখছে আল্লাহ তাআলা ওখানে। মক্কা সম্পর্কে আল্লাহ তাআলা বললেন, মক্কাতুল মুকাররমা সম্পর্কে আল্লাহ তাআলা স্বয়ং বলতেছেন যে মক্কা কেমন। আল্লাহ তাআলা বললেন মক্কা হলো ইন্না আউয়ালা বাইত, প্রথম ঘর পৃথিবীর, লিন্নাস, আল্লাহর ঘর, মানুষের মঙ্গলের জন্য, লিল্লাযী বিবাক্কাতা, যার নাম বক্কা, আরবি পুরান ভাষা, কদিম ভাষায় বক্কা, আর নতুন ভাষায় মক্কা। মুবারাকান, এই শব্দগুলো মনে রাখবেন। একটা হলো বরকতময়, ওয়া হুদান, একটা হলো হেদায়েতময়, লিল আলামিন, সমস্ত পৃথিবীবাসীর জন্য। হেদায়েতের একটা নমুনা, কিবলার দিকে হয়ে নামাজ পড়তেছে। মৃত্যুর পরেও কিবলার সঙ্গে একটা সম্পর্ক থাকে, কে তার চেহারা আর তার বুকটা কিবলার দিকে করে দাও। আর ওলামারা লিখেন, কেউ যদি বিদ্বেষপূর্ণ হয়ে, বিদ্বেষে, শর্ত হলো বিদ্বেষ, দ্বীনের লোকসানের খাতিরে ওলামাদেরকে পছন্দ করে না, সালেহিনদেরকে পছন্দ করে না, ওইরকম লোক যদি মারা যায়, হযরতে গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি লিখে, তার কবর খোলো, দেখো তার চেহারা আর বুক পশ্চিম দিকে নাই, কিবলার দিকে নাই। হেদায়েতের দিকে সরানো ছিল। মক্কা, ওখানেই হেদায়েত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হলো ওখানে, পুরো কোরআন নাজিল হলো ওখানে। দুই ভাগে ভাগ করা হলো। আমার রসুল যেখানে গেল, একটা মারফিতে কথা বলতেছি যদি বুঝতে পারেন, আমার রসুল যেখানে গেল, জিবরিল ওখানে গেল। আমার রসুল হাজির, জিবরিলও হাজির। জিবরিল বলে না, আমি কাবা শরীফের উপরে বসে আছি, ইয়া রাসূলুল্লাহ আপনি মদিনা, আমি কোরআন নিয়ে আসি, আপনি মদিনা থেকে এখানে আসেন, আপনি আসেন আর এখানে কোরআন নিয়ে যান। আপনি বলেন, আমার রসুল মক্কাতে, জিবরিল আসলো মক্কাতে, আমার রসুল মদিনায়, জিবরিল গেল মদিনায়। এই জন্য কোরআনের সূরাগুলা দুই ভাগে বিভক্ত, একটা হলো মক্কিয়া আর একটা হলো মদিনা। এটা তো আমরা বিয়াদবি করে বসি, রসুলুল্লাহকে ডাকে নি, এখানে ডাকে নি, ওখানে ডাকে নি, হারামের জায়গাও ডাকে নি, হালালের জায়গাও ডাকে নি, নাচ গানের জায়গাতেও ডাকে নি, সুদের জায়গাও ডাকে নি, যেখানে ইচ্ছা ওখানে ডাকে নি। কিন্তু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন বরকত কোথায় আছে। এই জন্য আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বললেন কে পুরা কোরআন মক্কাতে
এই মক্কা শরীফের ভিতরে এমন একটা জায়গা আছে যে জায়গাটাতে হযরতে আদম সৈয়দনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল হয়। ইহরাম যখন মানুষ বাঁধে, লেহাজ রাখে মানুষ, কোনো খুশবু সুগন্ধি ব্যবহার করা যাবে না, সুগন্ধিময় সাবানও না, মাথা ঢাকা রাখা যাবে না ইহরামরত অবস্থা, চেহারা ঢাকা রাখা যাবে না, পায়ের যে পাঞ্জার উপরে যে উঁচু জায়গাটা আছে ওটা ঢাকা যাবে না। এই জন্য হাওয়াই চপ্পল, হাওয়াই স্যান্ডেল পরা হয়। এই এহরাম যদি এভাবে হয়, আর এহরাম যিনি বাঁধে নেন সে সবসময় চিন্তায় থাকে এহরাম বিরোধী কোনো কাজ যেন আমার থেকে না হয়। আর কেউ যদি করতে চায়, তুমি আমার হজ নষ্ট করতে চাও, তুমি আমার হজ নষ্ট করতে চাও, এহরাম বিরোধী কাজ কেন করতেছেন আপনি? কেউ দুনিয়াবি কথা বলতে চাও, আরফাতের মাঠে ওখানে দোয়া করা হইতেছে কেন ভাই? সৈয়দনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া স্বামী স্ত্রীর ভুল হয়েছিল জান্নাতে, আর ওই জান্নাতের ভুলের প্রায়শ্চিত হইতেছে আরফাতের মাঠে। ফাতালাক্কা আদমু মির রাব্বি, আদম আলাইহিস সালামকে ভিতরে ঢেলে দেওয়া হলো বিকালিমাত, কিছু কালিমা, রব্বানা যালামনা আনফুসানা। দেখেন, চিন্তা করেন, একটা শব্দ দোষ তো দেওয়ার ছিল শয়তানের উপর রব্বুল আলামিন। আমি তো নির্দোষ, আমি তো জান্নাতেই ছিলাম, আমার স্ত্রীকে নিয়ে খুব সুন্দর আরামে আইসে আমি আপনার কথা মতো ছিলাম। এই শয়তান বাহির থেকে জানালা দিয়ে খিড়কি দিয়ে আমার স্ত্রীকে মানে ওয়াসওয়াসা দিল। আমি বললাম এর আগে আমার সামনে সাজা দেন, বললেন না। ফাতালাক্কা আদমু মির রাব্বি, তওবার শব্দটা আমি পাঠাতেছি আদম কারো উপরে না, গুনাহ হয়েছে শয়তানি ওয়াসওয়াসা, কিন্তু শয়তানের উপরে আরোপ করলে হবে না, দোষদের চাপালে হবে না। বড় রব্বানা যালামনা আনফুসানা, আমি আমার উপর জুলুম করছি, আমার দোষ। আমরা তো কিছু হলে বলি আমার কি দোষ, কেন আমার আল্লাহ তাআলা এত সাজা দেন, কেন আমি এই রাস্তাটা, কেন আমি, দেখেন দোষ কত, দোষটা কি? আর জান্নাতের দোষ যদি কোনো দোষ হইয়াও থাকে, ভুল হইয়াও থাকে, তাও জান্নাতে, জান্নাতের দোষটাও আল্লাহ তাআলা কোরআনে বলেন, বললেন তা তাকরাবা হাযিহিস শাজারা, ঠিক আছে গাছের কাছে যেও না। গেছে, শয়তান নিয়ে গেছে, স্বামী স্ত্রী থাকলে এরকম হয়, নিয়ে গেছে। যখন নিয়ে গেছে, দেখেন আল্লাহর হুকুম যদি জান্নাতেও ভাঙেন, দুনিয়া তো দুনিয়া, মোহাম্মদপুর তো মোহাম্মদপুর, যদি জান্নাতেও ভাঙেন সাজা তো দিবে আল্লাহ তাআলা বাইরেও। সাজা ওর জন্য না, কোরআন বলেন শয়তান কসম খাইয়ে বলল আপনি এটা খান, আপনারা এটা খান। কোরআন বলতেছে খায় নাই তারা, আমি এটা বারবার বলে থাকি শব্দ। কোরআন বলে খায় নাই আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফালাম্মা যাকা শাজারা। একাধিক আঙ্গুল দিয়ে যদি কোনো জিনিস ভক্ষণ করেন একে খাওয়া বলা হয়, আর একটা আঙ্গুল দিয়ে যদি আপনি খান এটাকে কি বলা হয়? চাটা। কোরআন বলতেছে খায় নাই, যাকা শাজারা, চাটছে, এরকম মিশে রিয়াকশন কি আসলো? খাওয়ার যদি আল্লাহর নিষিদ্ধকৃত জিনিস হয়, পুরো পেট ভরে খাইতে হবে না, চোখ ভরে দেখতে হবে না, শরীর ভরে পড়তে হবে না। আশ্চর্য তো করে বাদাত, সূরাতুল আরাফ, বাদাত লাহুমা সাওআতুহুমা, সঙ্গে সঙ্গে রিয়াকশন আসলো। হারাম, বৈধ অবৈধ, হারাম তো বলবো না, আল্লাহর নিষিদ্ধকৃত জিনিস যাবার সঙ্গে সঙ্গে দুইজন মহিলা পুরুষ উভয়ের কাপড় বিবস্ত্র হওয়া শুরু করল।
আল্লাহ তাআলা বুঝাইতেছেন, তোমার ঘরে যদি তোমার রিজিক খায়, তোমার দস্তরখানে বউয়ের মাথায় যদি কাপড় না ঠিকে, তোমার মেয়ের বুক যদি খোলা থাকে, তোমার মায়ের পিঠ যদি খোলা থাকে, তাহলে তোমাকেও চিন্তা করতে হবে কি খাওয়াইতেছ, টিকতেছে না কা। জান্নাতের পোশাক যদি আদম থেকে খুলে যায়, সতর খুলে যায়, হাওয়া মহিলা তার থেকে সতর খুলে যায়, খাইছে কি? বাদাত লাহুমা সাওআতুহুমা। শুধু তা না, বলতেছেন একটা আজীব আজীব আশ্চর্য ধরনের সিন হয়ে গেল। সিন কি? ওয়াতাফিকা আন ইয়াখসিফানা আলাইকুম মিন ওয়ারাকিল জান্নাহ। বড় বড় কলা গাছের পাতার মতো, সালাম ভাই কি করতেছে, আসেন তো, বড় বড় কলা গাছের মতো পাতা নিতেছে আর এ ঢাকতেছে। দেখেন, আপনি তবলিগে যান, ওখানে মাথার থেকে টুপি নামে না, সতর খোলা নাই। মাদ্রাসায় যান, সতর খোলা নাই। কেন? তাহলে বুঝা গেল খাবারটা হালাল। কোন পীর সাহেবের সোহবতে, হাক্কানি পীরের সোহবতে বসেন, সতর খোলা নাই, মাথা খোলা নাই, সুন্নত মোতাবেক সব কিছু চলতেছে, তাহলে রিজিক হালাল চাইতেছে। আর যেখানে দেখবেন নাই, ওখানে লোকমা হালাল নাই, লোকমা উপযুক্ত নাই, লোকমার ভিতরে গড়বড় আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ঘরে আসতেন, সামনে যা উপস্থিত করা হতো, দুধ হোক, গোস্ত হোক, লকি হোক, লকি মানে ওই যে লাউ, লাউ হোক, যেই জিনিস হোক, আল্লাহ জিজ্ঞেস করতো কোথা থেকে আসছে, খেয়ে পাঠাইছে, কেন পাঠাইছে, কতটুক পাঠাইছে, তোমরা খাইছো কিনা। এই তাহকিকটা কেন করতেন? জান্নাতে যদি আদমের সঙ্গে এটা হয়ে থাকে, কালকে আমার সঙ্গে হতো। ওই এত বড় গুনাহ, এত বড় অপরাধ, এত বড় ভুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করলেন একটা দিন, 9 জিলহজ, আরাফাতের মাঠে আসো। আরাফা জানেন না, চিনেন না, মারফত হাসিল করেন। আরাফাত থেকে মারফত, মারফত থেকে আল্লাহ তাআলাকে চিনা। আমরা বলি না ইলমে শরীয়ত, ইলমে মারফত, মারফত থেকে আরাফাত, আরাফাত থেকে মারফত, মারফত চিনা। কবরে যাব, প্রশ্ন করা হবে মান রব্বুক, আল্লাহকে চিনছিলে কিনা? হ্যাঁ, 70-80 বছর ছিলাম। কেন আল্লাহকে চিনো না? বলেন তো দেখি। হা হা লা আদরি, না চিনি নেই, চিনি নেই, তাহলে কি অবস্থা হবে? আল্লাহকে চিনা। এই আরাফাতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 45 মিনিট বক্তৃতা দিলেন। কয় মিনিট? 45 মিনিট। আর জিজ্ঞেস করলেন নামাজ সম্পর্কে কি ধারণা? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বড় আমল, যাকাত বড় আমল, হজ বড় আমল। আমি আজকে এই সমস্ত আমলের কথা বলতে আসি নাই। শুনো, একজন মুসলমানের ইজ্জত, আবরু, তার রক্ত, তার টাকা, তার পয়সা, নামাজ, রোজা, হজ, যাকাত থেকেও বেশি আল্লাহর কাছে বেশি মূল্যবান। তোমার কবুল করে নামাজ, কবুল করা হজ, কবুল করা রোজা, কবুল করা ইবাদত, যদি কারো যদি হক নষ্ট করো, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবে কবুল করা হজ থেকে তারে দাও। আমরা জানি না দিন কি কি জিনিস। আমি আজকে আসরের নামাজের পরে সাথীদের কাছে বলতেছিলাম, দুটা জিনিস হতে আমরা আটকে যাব। এশিয়ার এই উপমহাদেশের লোকজন দুই কারণে আটকে যাব। তার কারণে দুই কারণে, একটা হলো বাপ মারা যাওয়ার পর বোনকে, তো বোন আর পাগলা যদি ভাই থাকে তার মিরাজ দিই না, এটা তো আটকে যাবে, এটা আটকে যাবো। যত নফল দিয়ে যান, যত তাহাজ্জুদ দিয়ে যান, যত বুখারী শরীফ পড়াইয়া শেখুল হাদিস আসুক না কেন, তার শেখুল হাদিসগিরি বুখারী পড়াইয়া 10,000 চিহ্ন যদি লাগাই দেয়, 10 বছর যদি হজ ফরজ হজ করে, কোনো হজ তাকে বাঁচাইতে পারবে না। কেন? এটা ডাইরেক্ট আল্লাহর হুকুম। সূরাতুন নিসা একটা সূরা নাজিল করছে আল্লাহ তাআলা মহিলাদের হক সম্পর্কে। কার কি হক?
এখানে কোনো ছাড় নেই। 2 নম্বর হলো সন্তানদের প্রশিক্ষণ সম্পর্কে। সন্তানকে লালন পালন, পাখি আমার থেকেও বেশি মূল্যবান লালন পালন করে। যত পাখি আছে তাদের বাসা সন্তানের জন্য হেফাজতের ইন্তজাম আমার থেকেও বেশি, কিন্তু তার দুনিয়াতেও তার বদলে নাই, আখিরাতে তার বদলে। আমাকে বলা হয়েছে তুমি সন্তানকে মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমার সন্তান 7 বছর পর্যন্ত স্ত্রীর কোলে তুলে দাও, তার মায়ের কোলে 7 বছর তুমি রাখো। 8ম বছর হয়েছে তুমি হাত ধরো, তারে আল্লাহর সঙ্গে পরিচিতি করাই। কই আমি আসতেছি, সংক্ষিপ্ত করবো ইনশাআল্লাহ। তারপরে বললেন ইহরাম পড়া অবস্থায় কত কন্ডিশন, কত কন্ডিশন। মিনাতে টাকা সুন্নত, এই সুন্নতের জন্য 2.5 লক্ষ টাকা, 11,000 রিয়াল জনপ্রতি পেমেন্ট করা হয়েছে। আর খাওয়া কোনো ভালো না, ওখানে আরব মুআল্লিমের পক্ষ থেকে খাবার দেয়, বিজা চাইল খাইয়ে তো আসছে। মুরগিও যদি দেয়, মুরগিতে কোনো ঝাল টাল হলুদ মলুদ কিচ্ছু নেই, ভিতরে যায় না। আর যদি নাকে লাগে যা ভিতরে আসে ওটুক বাইরে আসতে চায়। রুটি মুটি যা থাকে, রুটি ওগুলো খেজুরের মিষ্টি দেওয়া। তারপরও পরিবেশের কারণে একটা সুন্নত পালন করার জন্য 2.5 লক্ষ টাকা ব্যয় করা হতেছে। আর এখানে তলবিয়া আছে, ওখানেও তলবিয়া আছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ওখানে তলবিয়াটা, এই তলবিয়াটা পাইছি ইসলামের তলবিয়ার বদৌলতে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তলবিয়ার বদৌলতে তলবিয়াটা পেয়েছি। কিন্তু ওটার জন্য বড় গুরুত্ব। কেন? ওটার জন্য দেশ ত্যাগ করলাম, পরিবার ত্যাগ করলাম, সম্পদ ত্যাগ করলাম, সম্পদ ব্যয় করলাম, কোরবানি দিলাম, ওটার জন্য স্বাস্থ্য পরীক্ষা করলাম, সব করে সমস্ত কিছু করে ওখানে ওই ইবাদতের জন্য গেছি, ওই ইবাদতের জন্য হাজির হয়েছি। ওই ইবাদতের গুরুত্ব, ওই ইবাদতের মুহাব্বত, ওই ইবাদতের এক একটা সুন্নত, এক একটা ওয়াজিব, এক একটা নফল, এক একটা জিনিস কিভাবে মারতে হবে। আমাকে আরফাতের মাঠে কথা বলার জন্য বলা হলো, কথা বলেন। আমি কিছু দেখেন 80 ধরনের ইবাদত। শয়তানকে তো কালকে পাথর মারতে হবে, শয়তানকে পাথর মারা, শয়তানকে কষ্ট দিতে চান, কষ্ট দিয়ে দিব আমি, পাথরে মারবো, কষ্ট দিব। তাহলে রাগ করে শয়তানকে পাথর মারবেন না, শয়তান কষ্ট পাবে না। জুতা মারবেন না, শয়তান কষ্ট পাবে না। দুর্গন্ধময় মল পাখানা যদি মারেন, শয়তান বলবে তারা কষ্ট পায় না। কিন্তু শয়তানকে যদি সুন্নত মোতাবিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়েদনা ইব্রাহিম, ইসমাঈল আর আল্লাহর রাসূল যেভাবে শয়তানকে পাথর মারছিলেন ওইভাবে মারেন, ছোট পাথর মারেন, চানা বোট আছে না, ছোলার মতো পাথর মারেন, শয়তান কষ্ট পায়। শয়তান পাথরে কষ্ট পায় না, শয়তান সুন্নতের আমলের দ্বারা কষ্ট পায়। তাকওয়ার বাস। বিসমিল্লাহে আল্লাহু আকবার, আরেকটা নেন, বিসমিল্লাহে আল্লাহু আকবার, আরেকটা নেন, বিসমিল্লাহে আল্লাহু আকবার। আরো একটা জিনিস গত শুক্রবারে আমি আমার মসজিদে বললাম, কাবা শরীফের নামাজ পড়া কত লক্ষ সওয়াব এক রাকাতে? জি ভাইজান, 1 লক্ষ সওয়াব। আলহামদুলিল্লাহ। 8 তারিখ হাজি সাহেব গেছে, এখান থেকে 10 লক্ষ, 20 লক্ষ, 25 লক্ষ টাকা ব্যয় করে। আমাদের মতো গরিব হলে তো 6-7 লক্ষ টাকা ব্যয় করে গেল, কিন্তু 10 লক্ষ টাকা ব্যয় করে গেছে ঢাকার থেকে এমনও লোক আছে, 15 লক্ষ টাকা ব্যয় করে গেছে এমনও লোক আছে যারা জমজম টাওয়ারে ছিল, হিলটাউনে ছিল মদিনা, 10 লক্ষ 12 লক্ষ টাকা ব্যয় করে গেল। তারাও তো বলতে পারবে না ভাই
এখন তো 8 তারিখ তো মক্কা খালি, সব যাইতেছে মিনা। আজকে তো আমি বাস কাবা শরীফের চারিদিকে নামাজ পড়বো, ফজরের নামাজ পড়বো এদিকে মুখ হইয়া, জোহরের নামাজ পড়বো ওদিকে মুখ, আসরের নামাজ পড়বো ওদিকে মুখ, মাগরিবের নামাজ পড়বো এদিকে মুখ। তার হজ হবে? বলেন না, হবে না। কেন হবে না? মিনায় যায় না কেন? কেন 1 লক্ষ টাকা ভাই টাকা দিয়েছি, 12 লক্ষ 13 লক্ষ টাকা, আমি 1 লক্ষ সওয়াব ছেড়ে কেন যাবো জঙ্গলে পাহাড়ের ভিতরে, যেখানে বাথরুমের লাইন লাগাইতে হয়, বাথরুম পরিষ্কার না, আমি তো টয়লেট মানে মোটিফাই নতুন অত্যাধুনিক টয়লেটের অভ্যস্ত, আমি ওখানে কেন যাব? আল্লাহ তাআলা একটা কথা বুঝে দিয়েছেন, শুনো, কাবা শরীফে 1 লক্ষ সওয়াব নাই। এখন যদি কাবাতে থাকো সওয়াব পাবে না, হজ হবে না। 12 লক্ষ 13 লক্ষ 14 লক্ষ টাকা ফালতুতে গেছে, ওই টাকার কোনো সওয়াব তোমার নামে আমার লেখা হবে না। কেন রব্বুল আলামিন? আর ওখানে মিনা থেকে বসতে পারি না। 8 তারিখ 9 তারিখ সকালে ফজরের নামাজের পর ঘোষণা হয়ে গেল আরফাতের তৈয়ারি করো, ওখানে পৌঁছে গেলাম 9টা 9:30 সময়, বসতে পারি নাই। মৌলানা এহতেশাম সাহেব কই ঢাকা, জি আসি এখানে, কিছু কথা বলেন ভাই, দেখেন ক্লান্ত হয়ে আসছি, কথা বলেন। হাজার হাজার হাজি সাহেবান, ওখানে কিছু কথা বলা হইতেছে। তারপরে জোহরের নামাজের আগে ক্ষুধায় অন্যরকম অবস্থা, কিছু খাবার আসছে, খাবার কোনো শুরুতে খেলাম, এখন দোয়া করেন, টিকতে দেওয়া হইতেছে না, দোয়া করা হলো। জোহরের নামাজ আসরের নামাজ একসঙ্গে পড়েন, কেন? রাসূলুল্লাহ পড়ছিল। টিকতে দেয় নাই, সূর্য এখনো অস্ত যায় নাই, চলেন চলেন চলেন। এখন কোথায়? মুজদালিফা। কেন? কাবাতে এখন আরফাতে বসা। কোন আরফাত? যেখানে ওকুফ, কিছুক্ষণ থাকা, কিছুক্ষণ স্থান করা ফরজ। আরফাতে কিছুক্ষণ স্থান করা যদি কোনো রুগী, হার্টের রুগী মেডিকেলে ভর্তি, হাজি সাহেব মেডিকেলে ভর্তি, সরকার কি করে? সৌদি সরকার তারে অ্যাম্বুলেন্সে বসাইয়ে আধা ঘন্টার জন্য আরফাতের মাঠে নিয়ে আসে, কেন? তার জন্য হজটা পুরো হয়ে যায়। আর যদি কোনো দোষ করে বসে, কোনো হাজি সাহেব দোষ করলো, অপরাধ করলো, অপরাধের কারণে সে জেলে আসে, ওই হাজি সাহেবকে প্রিজন ভ্যানে বসাইয়ে গাড়িতে পুলিশ সহ প্রোটেকশনের ভিতরে তাকে আধা ঘন্টার জন্য আরফাতের মাঠে নিয়ে আসবে, তারে বসাবে, বলবে দোয়া করো, নামাজ পড়বা তুমি জেলখানায়, জোহর আর আসরের নামাজ, কিন্তু এখানে দোয়া করো আধা ঘন্টা বসছো, বলে হ্যাঁ এবার চলো তোমার হজ হয়ে গেছে। আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, রাত্রে যাপন করো মুজদালিফা, আকাশের নিচে, খোলা আকাশের নিচে, মহিলা পুরুষ, বাদশাহ, শেখুল হাদিস, মৌলানা, মুফতি, যাই আসেন না কেন, খোলা আকাশের নিচে। পরের দিন ফজরের নামাজের আজান দেন, ওখানে মাগরিব আর এশা আগে। রব্বুল আলামিন মাগরিবের সময় যাইতেছে, পড়তে পারবে না, নামাজে কিছু নাই, আসে আমার হুকুমে। আছে কোথা? আল্লাহর হুকুম, আমার হুকুম হয় নাই, সময় হয়েছে বলে আমার হুকুম হয় নাই। হুকুম কখন হবে? যখন মুজদালিফায় পা রাখবা, তোমার মাগরিবের নামাজ রাত 10টা বেজে যাবো, 12টা বাজো। কি জেহেন তৈরি করতেছে! মসজিদে কিছু নাই, কোরআন তেলাওয়াতে নাই, মাদ্রাসায় নাই, কোনো আল্লাহওয়ালার সোহবতে নাই, যতক্ষণ পর্যন্ত ওই আমলের পিছনে আল্লাহর হুকুম থাকবে না। আল্লাহর হুকুম আছে, সব আছে। আল্লাহর হুকুম আছে, আল্লাহওয়ালার সোহবতে বসলেই। আল্লাহর হুকুম আছে, মসজিদে আসলে 500 রাকাতের সওয়াব। আল্লাহর হুকুম আছে, মসজিদে ঢুকার সঙ্গে সঙ্গে ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, আল্লাহর রহমতের দরজাগুলো খুলে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন 20 মাইল 25 মাইল প্রত্যেকটা সুন্নতের উপরে খুশি মনে, আনন্দ মনে আমল করা হয়। আর যখন পরিবেশ পাওয়া যায়, আজকে আল্লাহওয়ালাদের মেহনত কি, হকপন্থী আলিম ওলামা, মেহনতকারী পীর সাহেবান,
তবলিগের মেহনত, সবার একটাই টার্গেট, এমন পরিবেশ হোক যে পরিবেশে নেক করা, নেক আমল করা সহজ হয়ে যায়, গুনাহ করা কঠিন হয়ে যায়। আর এই পরিবেশ না থাকার কারণে এখন হালাল ইনকাম করা কঠিন, হারাম ইনকাম করা সহজ। নামাজ ছেড়ে দেওয়া কঠিন, সহজ নামাজ পড়া কঠিন। কোনো জায়গায় দারওয়ানি নেন, বলবেন নামাজ পড়বো, বলে না কালকে ছেড়ে দে, কালকে ছেড়ে দে। গাড়ি নিয়ে চাইতেছেন ড্রাইভার আপনি, স্যার 2 মিনিট খাড়ান, আমি ফরজটা পড়বো, না না আমার দেরি হবে, পৌঁছাইয়ে দে। পরিবেশ নাই, ফরজ ছাড়া সহজ, গুনাহ করা সহজ, পরিবেশ যে নাই। আর ওখানে নফল পর্যন্ত ছাড়তেছে না, ওখানে রাত্রে সারা রাত। আমি দেখছি যে লোকটাকে এখানে জুমার নামাজে দেখি নাই আমি, ও লোকটাকে দেখতেছি তওয়াফের উপর তওয়াফ করতেছে, আর রাত্রে 3টার সময় এক জায়গায় বসে কাঁদতেছে, তাহাজ্জুদে পড়তেছে। কেন? পরিবেশ এরকম। পরিবেশের কারণে যতক্ষণ পর্যন্ত পরিবেশ তৈরি হবে না, ততক্ষণ পর্যন্ত আমলের ভিতরে পোক্ত গিয়ে আসবে না। এই জন্য আল্লাহুম্মা, আর কত ত্যাগ স্বীকার করলেন একটা হজের জন্য। দেশ ছাড়লেন, সংসার ছাড়লেন, পিতামাতা ছাড়লেন, পরিবার ছাড়লেন, টাকা খরচ করলেন, ব্যয় করলেন, টাকা লাগাইলেন, পুঁজি লাগাইলেন। এখানে কি নামাজ শিখার জন্য কখনো কোনোদিন 1 টাকা লাগাইছি? আখলাক শিখার জন্য 1 টাকা লাগাইছি? কোরআন শিখার জন্য 1 টাকা লাগাইছি? তাজকিয়ায়ে নফস, নফস কিভাবে পবিত্র হবে তার জন্য কোনো আল্লাহওয়ালার সোহবতে বসেছি? বলেন বলেন। কুরবানি দেওয়া, কষ্ট বরদাস্ত করা, সফর করা, দেশ ত্যাগ করা। আজকে মুসলমানের দোষ একটা, তারা হজের জন্য তো সব করে, টাকা লাগা, কুরবানি দে, দেশ ছেড়ে দে, স্ত্রী ছেড়ে দে, সংসার ছেড়ে দে, বাকি দিনের জন্য তারা অন্য কিছু ছাড়তে রাজি। এই জন্য যাকাতে আনকমপ্লিট, নামাজে আনকমপ্লিট, রোজায় আনকমপ্লিট, আখলাকে আনকমপ্লিট। সন্তানের উপর লাগাইলাম টাকা, মজা লাগে, কেন? ওইটা আপন, আমার সন্তান আপন। ঘরে লাগাইলাম টাকা, আলিশান মাহল তৈরি করলাম, কেন? আমার ঘর, আপন ঘর, আপনার ঘর। কারোবারে লাগাইলাম, ব্যবসায় লাগাইলাম, ফ্যাক্টরিতে লাগাইলাম, সন্তানের শিক্ষার জন্য লাগাইলাম, কেন? আমার সন্তান। আর দিনকে আপন মনে করি নাই, দিনের পিছনে টাকা লাগাই নাই। বুঝলেন না কথা? দিনের পিছনে টাকা কেন? দিনকে আপন মনে করি নাই, দিনের পিছনে মেহনত নাই। যতক্ষণ টাকা লাগবে না ততক্ষণ পর্যন্ত ব্যথা আসবে না। যৌতুকের আলমারি যদি ভেঙে যায়, পালং যদি ভেঙে যায়, বউয়ের আফসোস হয়, কেন? তার বাবা কষ্ট করে দিয়েছে। জামাইয়ের আফসোস হয় না, জামাই বলে আরেকটা নিয়ে আয়, তো বাপরে কম। এই জন্য আজকে আমাদের উচিত হব, ব্যবসা যদি ঘাটতি হয়, কষ্ট হয়, আমলে ঘাটতি হয়, ইমানে ঘাটতি হয়, কষ্ট হয় না কেন? মনে ব্যথা আসে না কেন? ত্যাগ স্বীকার করি নাই, জান দিই নাই, মাল দিই নাই। হজের ওখানে এক একটা জিনিস জিজ্ঞেস করা হয়। একজনের একটা নখ উঠে গেছে এদিকে, আমার থেকে জিজ্ঞেস করতেছে, হুজুর নখটা কাটা যাবে? এহরামরত অবস্থা, এই যে চামড়া উঠে গেছে হালকা, হুজুর একটা কাটা যাবে? যতক্ষণ পর্যন্ত
মুসলমানের টাকা দ্বীনের হেফাজতের জন্য লাগবে না, মুসলমানের জান দ্বীনের হেফাজতের জন্য লাগবে না, মুসলমানের সম্পদ দ্বীনের হেফাজতের জন্য লাগবে না, মুসলমানের সন্তান দ্বীনের হেফাজতের জন্য লাগবে না, ততক্ষণ পর্যন্ত ওই হজের মতো পরিবেশ আমার ঘরে তৈরি হবে। আমার ঘরে আমার তাহাজ্জুদের ফিকির, আমার সন্তান নামাজ পড়ে না, কোনো ফিকির নেই। আমার এশরাকের ফিকির, খুব এশরাকের চিন্তা। আমার বউ পর্দা করে না, কোনো ফিকির নেই। কেন? টাকা দিয়ে বিয়ে করি নাই, সম্পদ লাগাই নাই, পুঁজি লাগাই নাই। আজকের হজ থেকে এটাই আমরা শিখতে পারি, বলতে পারি ইসলামের ইমারত, ইসলামের বিল্ডিং পড়ে গেছে, তাকে হিন্দুরা পর্যন্ত পা দিয়ে মশলাইয়ে যা, ব্যথা নাই। কেন? টাকা দিয়ে লাগাই নাই। প্রতিবেশী দেশ থেকে এক মহিলা বললো না, রাসূলুল্লাহর ইজ্জতের উপর আঘাত করলো না, ইসলামের উপর আঘাত করলো না। কই কি হলো? কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, সম্পর্ক বিচ্ছিন্ন হয় নাই, কোনো কথা আসে নাই। কেন? দ্বীনের জন্য যারা করতে পারে, বলতে পারে, যাদের হাতে সব দেওয়া আছে, তারা টাকা লাগায় নেই, দেশ ছাড়ে নাই, দুঃখ কষ্ট বরদাস্ত করে নাই। দ্বীনের জন্য, কলেমার জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, রসুলের জন্য, হেদায়েতের জন্য তারা কখনো এক টাকা, এক রাত, একটা সময় তারা ব্যয় করে নাই। তাদের ভিতরে ব্যথাই নাই। ব্যথা তো তার আসবে যে পুঁজি লাগাইছে, হজের টাকা লাগাইয়ে গেছে, সে জিজ্ঞেস করবে। আমার এক বন্ধু মানুষ, সে কোরবানি দিল, আমিও কোরবানির টাকা তারে দিলাম। আমারে বলতেছে আপনি একটা খেয়াল রাখবেন, আমি কিছু লোকের কোরবানির টাকা তারে দিলাম। কেন? সরকারি রেট হলো 820 টাকা, 820 রিয়াল একটা দুম্বা বা ছাগলের দাম, আর ওখানে দিয়েছি 450 টাকা। আমার বলতেছে দেখেন 10 তারিখ 3টা আমল আছে, একটা হলো শয়তানকে পাথর মারা, একটা বড় শয়তানকে, 2 নম্বর হলো কোরবানি দেওয়া, 3 নম্বর হলো মাথা আছড়ানো, মাথায় মুন্ডানো, অস্তুরে মারা। এই 3টা কাম সিরিয়াল বি করা, এটাও ওয়াজিব, এটাও ওয়াজিব, এটাও ওয়াজিব। সিরিয়ালি করা এটাও ওয়াজিব। বুঝেন না কথা? যদি কেউ শয়তানকে পাথর মারলো, মাথা মুন্ডে দিল, কোরবানি করে নাই, তার উপরে একটা দম ওয়াজিব, জরিমানা ওয়াজিব, আর একটা আরো 500 টাকা দিয়ে আর একটা দম দাও। একটু সিরিয়াল মেনটেন করে চলতে হবে। তা আমাকে বললো আপনি যাদের টাকা দিয়েছেন, যাদের টোকেন দিয়েছেন, টাকা দিয়েছেন, তারা পাথর মারার সঙ্গে সঙ্গে আপনি আমাকে কল করে দিবেন, এই লোকের পাথর মারা হয়ে গেছে, আপনি কুরবানি দেন, এই লোকের পাথর মারা হয়ে গেছে, আপনি কুরবানি দেন, এই লোকের পাথর মারা হয়ে গেছে, আপনি কুরবানি দেন। আমি যখন তাকে বলে দিলাম, সে আবার কিছু খবর বললো, আপনি যাদের কোরবানি কথা বলবেন, কোরবানি হয়ে গেছে, তাদেরকে বলে দেন মাথা আছড়াইতে। কষ্টের কাজ না? সহজ নাকি? এই জন্য আল্লাহ তাআলা এখনো সময় আছে, এখনো সময় আছে, যে বয়সে থাকি না কেন, যারা ছোট আছে তাদের জন্য মাদ্রাসা আছে, আর যারা বয়স্ক আছে তাদের জন্য মসজিদ ভিত্তিক মাদ্রাসা, তাবলীগের লাইন, যেই লাইনে আপনার পছন্দ, যাদের সঙ্গে আপনার পছন্দ হয়, অথবা হক্কানি পীর মাশায়েখ আল্লাহওয়ালা, যাদের কাছে কিছু শিখে যায়, বলা যায় এক জামানা সোহবতে বা আউলিয়া, কোন আল্লাহওয়ালার সঙ্গে কিছুক্ষণ সময় কাটানো, বেহতর আজ সালে তাআত বেরিয়া, রিয়াহীন 100 বছরের ইবাদত থেকে আফজল। সুবহানাল্লাহ। কেন? ইবাদতের দ্বারা রিয়া আসবে, যত রিয়া আসে ইবাদত দ্বারাই আসে, সর্বপ্রথম ইবাদত দ্বারাই আসে। এই জন্য হাদিসে পাকে আছে আউয়ালু মা তুসাকিরু ইয়াউমুল কিয়ামতি ফিন নার, সর্বপ্রথম জাহান্নামে আবু জাহেল, আবু লাহাব, এই ফেরাউন, সাদ্দাতকে দেওয়া হবে না, আলিম আর মৌলানা সাহেবকে দেওয়া হবে, শহীদকে দেওয়া হবে, সহি দানশীল ব্যক্তিকে দেওয়া হবে।
কেন তার ওই আমলটা আল্লাহর জন্য ছিল না, বান্দার জন্য ছিল, রিয়ার জন্য ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত আসি, প্রত্যেক বুধবার ইনশাআল্লাহ আজিজ এখানে নামাজ, এশার নামাজের পরে হবে, আমরা নিজে আসব এবং আরও লোকজনকে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।